বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা আজকে পড়লাম সূরা আল ইমরানের আয়াত নম্বর 95। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলরে খরা কুল অর্থ হইল তুমি খো জানাইয়া দেও মানুষরে সাদাকাল্লাহ, আল্লাহ সত্য কইছেন, আল্লাহ যা কইছেন এটাই সঠিক, এটাই সত্য, এটাই ট্রু। আল্লাহর কথা হইল রিয়েল কথা, হাসা কথা। গত সপ্তাহে আমরা যে মূল বিষয়টা পড়ছিলাম এটা আসিল যে উটের গোশত এবং উটের দুধ ইহুদি হলের উপরে হারাম হইছে কারণ কিতা। ইহুদি হলে কইছিল যে এটা আল্লাহ আমরার উপরে হারাম করে দিছেন, এটার বিহাইন্ড কোনো রিজন নাই, কোনো কারণ নাই। আর আল্লাহ রসুলে কইছিল এবং আল্লাহ কুরআনও কইছেন বিহাইন্ড রিজন আছে। রিজন হইল তারা আসলে নিজেরা নিজেদের উপর হারাম করছে, পয়লা এর বাদে পানিশমেন্ট হিসাবে আল্লাহ হারাম করে দিছে। উটের গোশত ইয়াকুব আলাইহিস সালামে মান্নতের মাধ্যমে তাই খাওয়া বাদ দিছিলা, এর বাদে তাইনের সন্তান হলে নিজেরা খাওয়া বাদ দিলাইছিল, তারা বর্জন করছিল উটের গোশত। একটা হালাল খাবার এরকম বর্জন করার কারণে আল্লাহ তারারে পানিশমেন্ট দিছেন এবং তারার লাগি চিরতরে উটের গোশত হারাম করে দিছেন। এটা ছিল গত সপ্তাহের ঘটনা। তো ইহুদি হলে উটের গোশতরে বর্জন করছিল, এর লাগি আল্লাহ তারার লাগি এটা হারাম করে দিছেন। এই যে তথ্য, এই যে ইনফরমেশন, ওইটা হইলো আল্লাহ কইছেন। আর ইহুদি হলে কইছে আমরা লাগি এমনি হারাম হইছে। তো আসলে কোনটা হাসা? ওই কথাটাই আল্লাহ কইছেন রসুল রে, কুল তুমি জানাইয়া দাও মানুষকে সাদাকাল্লাহ, আল্লাহ যেটা কইছেন এটা হাসা। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে ওয়ার্ডার করা, আল্লাহ আমরারে করা ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা। আল্লাহ আমরারে হুকুম করছেন, আল্লাহ কইছেন ফাত্তাবিউ, তোমরা ফলো করো। আল্লাহ আমরারে ওয়ার্ডার করা, আমরা কিতা করতাম? ফলো করতাম। এখন হোকাছে এই যে ফলো করার বিষয়টা, আমরা সমাজও অনেক মানুষ অনেক কিছু ফলো করি। হোকাছে মানুষ কিতা ফলো করে আজকাল আমরা সমাজও, আমরা সমাজের অনেক মানুষ কয় আমরা অমুক হুজুরে ফলো করি, আমরা অমুক ইমাম সাহেবরে ফলো করি, আমরা অমুক দলরে ফলো করি, এইভাবে মানুষ কই। তো কোরআনও আমরা দেখতে পাই আমরা 4টা জিনিসে ফলো করতাম, আউট অফ 4 এনিথিং ফলো করা অ্যালাউড নাই। কয়টা জিনিস ফলো করতাম? একটা হলো আল্লাহ প্রদত্ত কোরআন, যেটা কোরআনরে অনুসরণ করতাম। 2 নম্বর হইলো গিয়া ব্যক্তি হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলো করতাম। সমাজ হিসাবে সাহাবী ওগুলো সমাজ করতাম। আদর্শ হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম। ওকে, ভেরি গুড। তো আমরা আদর্শ হিসাবে, মডেল হিসাবে, লাইফের মডেল হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের মডেলরে ফলো করতাম, তাই না? এই কথাটা আল্লাহ এখানে কইছেন ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম, তোমরা ফলো করো ইব্রাহিমের মডেল। তো আমরা কার মডেল ফলো করতাম? ইব্রাহিম আলাইহিস সালামের মডেল। আর পারসন হিসাবে আমরা ফলো করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, অন্য কোনো পারসন রে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কইছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ রাসূল রে কইছেন যে তুমি মানুষকে জানায়া দাও যে তোমরা যদি আল্লাহরে লভ করতে চাও দেন ফলো মি, আমারে ফলো করো। তাহলে আল্লাহরে লভ করতে হইলে কারে ফলো করতে হইব? রাসূলকে। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কইছেন ইত্তাবি মা ইউহা ইলাইক, তুমি ফলো করো যা ওহীর মাধ্যমে তোমারে দেওয়া হয়। ওহীর মাধ্যমে রাসূলকে যেটা দেওয়া হইছে এটার নাম কিতা? কোরআন। তে কোরআনরে ফলো করবার কথা কোয়া হইছে। তে এই 3 আয়াত, এক আয়াত কোয়া হইছে ইব্রাহিমের মডেল ফলো করো, এক আয়াত কোয়া হইছে মুহাম্মদরে ফলো করো, আর এক আয়াত কোয়া হইছে কোরআনরে ফলো করো। তো আমরা যারা ফলো করি, আমরা পারসন হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ফলো করমু, মডেল হিসাবে ইব্রাহিমের মডেল ফলো করমু, আর বুক হিসাবে আমরা ফলো করমু কোরআন। এর বাদে অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবাদের সোসাইটির কথা কইছেন যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তোমরা যেভাবে ঈমান আনছো এইভাবে যদি তারা ঈমান আনে তে গাইড পাইবো, হেদায়েত পাইবো। এই আয়াতটা কি আমরা বুঝতে পারলাম? সাহাবীদের সমাজেরও ফলো করতাম।
এই সাইটটার বাইরে আর কেউ ফলো করার নাই। এখন এখান থেকে আমি আপনাদের একটা এক্সপ্লেন করে দিই, কোরআনরে ফলো করতাম, এটার মিনিং কিতা? এর মিনিং হইল কোরআনের বিপরীতে যা আছে একটারও মানতাম না। যেমন কোরআনও আছে আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাইইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যারা তাদের দ্বীন দিয়ে বিভক্ত হইরা, দ্বীনের মাঝে ডিভিশন ক্রিয়েট কইরা ডিভাইড হয়ে যায়, দলে দলে গ্রুপ হয়ে যায়, রাসূলের লগে তার কানেকশন নষ্ট হয়ে যায়, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এখন আমরা কিছু আলিম হলে এখন না, আপনি যে কোনো এক দল মান থুই ভাই, এক দল হামাই থুই ভাই, আল্লাহ করা দলাদলি হইল না, দলাদলি হলে রাসূলের লগে সম্পর্ক নষ্ট হইব। আর একজন বা দুইজন বা পাঁচজন হুজুরে করা না, তুমি মাস্ট বি এক দল ফলো করতে ভাই। তে কোন আদর্শটা সঠিক হইল, কোরআনের কথা নাই হুজুরের কথা? হুজুরের যে কথা কইছেন না কোরআনের বিপরীতে গেল না কোরআনের ফেভার করলো? বিপরীতে। তো কোরআনের বিপরীত কথা যেই হোক না কেন আমরা মানতে পারতাম না, তাহলে কোরআনকে ফলো করা হইব, তাই না? ইব্রাহিমের আদর্শ বলতে তাওহীদ ভিত্তিক আদর্শ। এখন তাওহীদের বিপরীতে যত আদর্শ আছে, যেমন রসুল হাজির নাজির, রসুল সব জায়গায় বিদ্যমান, আলিম উলামা বা ফির যারা ওই জান গিয়ে, আল্লাহর ওলি যারা ওই জান গিয়ে, তারা মরণিয়া, এই সমস্ত আইডিওলজি এগুলা কি তার তাওহীদের বিপরীতে না শিরকের মানে ভিতরে হামাইলো না তাওহীদের ফেভার করেন? তাওহীদের বিপরীতে। সুতরাং এগুলা মানা যেত না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা কইছেন হাদিস, আর জনে কর না এটা নিষেধ, এটা হারাম, সাফ হারাম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কোনো কাম করছেন, আর জনে করে এই কাম সাফ হারাম। এখন কারে ফলো করতে আপনি, রাসূল রে না ওই ব্যক্তিরে, ওই হুজুর রে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের বিপরীতে অন্য কাউরে ফলো করা যেত না। সাহাবাদের সমাজে একটা জিনিস আসিল না, বাদে এস্টাবলিশড হইছে সাহাবাদের সমাজের অপোজিটে। যেমন সাহাবাদের সময়ে ভিন্ন মত আছিল, ডিফারেন্ট অপিনিয়ন আছিল, কিন্তু ভিন্ন পথ আছিল না, সব মুসলিমের পথ এক আছিল। এখন আমাদের সমাজে এই মতরে আমরা পথ বানাই লিছি, ডিফারেন্ট অপিনিয়ন রে বেস করে আমরা ডিফারেন্ট গ্রুপ ক্রিয়েট করে ডিফারেন্ট ওয়ে বানাইছি। এটা সাহাবাদের সমাজের উল্টা না বাইটল? সাহাবাদের সময়ে সব সাহাবী যুদ্ধ আসলা, এভরি সিঙ্গল সাহাবী আল্লাহর রাস্তায় যুদ্ধ করছেন। এখন আমরা যে সোসাইটি এস্টাবলিশড হয়েছে, ইসলামী সোসাইটি, আলিম উলামা যাদেরকে আমরা মনে করি এরা আমরা মডেল, এরা যুদ্ধওয়ালা হয় না। এখন আমরা সাহাবাদের সমাজেরটা ফলো করতাম না এরাটা ফলো করতাম? সাহাবাদের সমাজও তারার আরো অনেক দিক আছিল, তারার সমাজও মিলাদ আছিল না, তারার সমাজও সিন্নি আছিল না, তারার সমাজও খতম আছিল না, আরো কত কিছু আছিল না। এখন আমরা ইসলামের নামে এটা সবটা এস্টাবলিশ করছি। তো সাহাবাদের সমাজের আমরা ফলো করলাম না উল্টা গেলাম কি? উল্টা গেলাম কি? তো এই সমস্ত জিনিস, এই যে আপনারা 60টা জিনিস শিখছেন যে আমরা ফলো করবো, মডেল হিসেবে ইব্রাহিমের মডেল, রসুল পার্সন হিসেবে রসুল রে, সমাজ হিসাবে সাহাবাদের সমাজ, আর কিতাব হিসাবে কোরআন, এই 3-4টা কথা মুখস্থ করা এনাফ না। এই 4টা কথার যখন আপনি প্র্যাকটিক্যাল সোসাইটির লগে ফিট করবা, তখন আপনি একটা গাইড পাইবা। আর মুখস্থ করলেছেন, পরীক্ষা দিলেছেন, 100 মার্ক পাইলেছেন, এটা আপনার গাইডের লাগে এনাফ না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে ইব্রাহিমের মডেল ফলো করতাম, ইব্রাহিমের মডেল ফলো করবার লাগে আল্লাহর একটা মডেল দিছে। ফলো করবার একটা পদ্ধতি আছে, ফলো করবার একটা পদ্ধতি হইলো, ঠিক আছে আমি এটাও করলাম আর একটাও করলাম, এটা একটা ফলোর পদ্ধতি নানি, যে আমি ইব্রাহিমের মডেলও ফলো করলাম লগে অন্য কিছুও করলাম। যেমন আজকাল আমরা করি, আমরা ইব্রাহিমের মডেল ফলো করি, ইব্রাহিমের মডেলের নাম ইসলাম, আমরা মুসলিম, ইসলাম অ্যাকসেপ্ট করছি নি? কিন্তু ইসলামরে আমরা ওয়ে অফ লাইফ হিসাবে অ্যাকসেপ্ট না কইরা আমরা একটা রিলিজিয়ন হিসাবে অ্যাকসেপ্ট করছি। ডিফারেন্ট আছে নি? না ডিফারেন্ট নাই? এর লাগি আজ এ রিলিজিয়ন আমরা মুসলিম, কিন্তু ইন পলিটিক্স আমরা ডেমোক্রেট। আমরা মুসলিম, আমরা ডেমোক্রেট, আমরা ন্যাশনালিস্ট, এরপরে আমরা হইলাম অনেক মুসলিম আবার কমিউনিস্ট, আবার মোস্ট অফ দা মুসলিম বর্তমানে সেকুলার। আবার আজ ইকোনমিক্স, আমরা যখন বিজনেস করতে যাই তো আমরা ক্যাপিটালিস্ট। কি আমি তো আল্লাহ আপনি ইসলামরে কিভাবে ফলো করতে? আল্লাহ কইছেন ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, তোমরা ইব্রাহিমের মডেল রে ফলো করো হানিফ ওয়ে। ওয়ের নাম হইল হানিফ ওয়ে। হানিফ পদ্ধতিতে আপনি ইসলাম ফলো করতা। হানিফ ওয়ে বা হানিফ পদ্ধতি, এটার নাম কি, তার কিভাবে করুন? সকল মত পথ সারিয়া একমাত্র একই পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ভেরি গুড। সকল মত, সকল পথ, সকল নীতিমালা, সকল আদর্শ, সকল দর্শন, সকল মতবাদ, মানে এভরি সিঙ্গল আইডিওলজি এবং এভরি সিঙ্গল ইজম,
সব তারে আপনি বাদ দিয়ে আপনি অনলি ইসলাম ফলো করতে আপনার প্র্যাকটিক্যাল লাইফও না পার্সোনাল লাইফও প্র্যাকটিক্যাল লাইফ বাস্তব জীবনে ইসলাম ফলো করেন পার্সোনাল লাইফও না ইসলাম ফলো করেন প্র্যাকটিক্যাল লাইফও সর্বক্ষেত্রে প্র্যাকটিক্যাল লাইফ প্র্যাকটিক্যাল লাইফ ইসলাম আপনার পার্সোনাল লাইফও ফলো করবা এই কথাটা খার হোক আছে সেকুলার সেকুলার কথা এটা হইলো সেকুলার কথা সেকুলারিজমের মূল কথা হইলো যে ইসলাম আপনার পার্সোনাল লাইফও থাকবে আপনার সোশ্যাল লাইফ আপনার ন্যাশনাল লাইফ আপনার বিজনেস লাইফ আপনার পলিটিক্যাল লাইফ আপনার ইকোনমিক লাইফ এটার মাঝে ইসলাম নাই আর ইসলামের কথা হইলো ইসলাম আপনার ফুল লাইফের মাঝে থাকবো কমপ্লিট ওয়ে অফ লাইফ আপনি যদি এরকম করতে পারেন দেন আপনি মুসলিম আর যদি এরকম না করতে পারেন যদি না ভাই এটা বড় কঠিন তাহলে আপনি মুসলিম নাই তো এই আয়াতটারে আমি বারবার এই অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেল ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে খরাম আপনারা বুঝারাম কারণ এটা হইলো আমরা লাইফের মূল পয়েন্ট লাইফও অনলি ইসলাম থাকতো আর কিচ্ছু থাকতো না কার হুকুম এটা আল্লাহর হুকুম এটার নাম ইব্রাহিমের মডেল এর বাদে আল্লাহ খারা ওয়ামা কানা মিনাল মুশরিকিন ইব্রাহিম মুশরিক আসলা না হোক আছে কেন মুশরিকের সাথে কি সম্পর্ক শিরিকের সাথে কি সম্পর্ক তো দেখো আয়াতের মাঝে হওয়া হয়েছে ইব্রাহিমের আদর্শ ফলো করো হানিফ পদ্ধতিতে হানিফ পদ্ধতি মিনিং অনলি ইসলাম আর কোনো ইজম নাই যদি কোনো মানুষ এই হানিফ পদ্ধতি বাদ ইসলামের লগে অন্য কোনো ইজমরে মিক্স করে তাহলে হে শিরিক করলো একজন মানুষে ইসলামও মানছে আবার সেকুলারিজমও মানছে হে কিতা করলো শিরক করলা তাই শিরক করার মাধ্যমে মুশরিক কেমনে শিরিক করলো হোক আছে শিরিক কেন কিতা হইলো সেকুলারিজম তো কুফর শিরিক তো নাই শিরিকটা হওয়ার মূল কারণ হইলো অন্য যত ইজম আছে সব মানুষে বানাইছে সেকুলারিজম একজন বা এক গ্রুপ মানুষে বানাইছে এরকম ডেমোক্রেসি একজন বা এক গ্রুপ মানুষে বানাইছে এইভাবে ক্যাপিটালিজম একজন বা এক গ্রুপ মানুষে বানাইছে এইভাবে এইথিজম একজন বা এক গ্রুপ মানুষে বানাইছে তো যে মানুষে যে মুসলিমে মানুষের বানানো মন গড়া মডেল ফলো করলো হে ওই মানুষে আল্লাহর পজিশনও বইলো রুল দেওয়ার মতো মডেল বানাইবার মতো ইজম বানাইবার মতো একমাত্র রাইট হইলো আল্লাহ আপনি যখন আল্লাহ বাদ দিয়ে আর ইজম ফলো করে নিলা দা মিনিং ওই ব্যক্তিরে আপনি আল্লাহর পজিশনও বইলা এইভাবে শিরিক হয় এটা হইলো শিরিক ফিল হাকিমিয়া আল্লাহর হাকিমিয়ার মাঝে আল্লাহর কর্তৃত্বের মাঝে শিরিক হয়ে গেছে কথাটা পরিষ্কার হয়েছে নি একজনে আমারে বুঝে হোকা চাই কোন ইজম ফলো করলে খেনে শিরিক হয় কিভাবে শিরিক হয় এটা আসলে তো এটা কুফর শিরিক কিভাবে হয় শিরক হওয়ার কারণ হইলো অন্যান্য যত ইজম আছে মতবাদ আছে আইডিওলজি আছে সবগুলা মানুষের বানাইল ডেমোক্রেসিও একজন মানুষের বানাইল সেকুলারিজমও মানুষের মন মস্তিষ্ক থেকে আইছে সেম সমাজতন্ত্র মানুষের মন মস্তিষ্ক থেকে আইছে কমিউনিজমও মানুষের মন মস্তিষ্ক থেকে অর্থাৎ মানুষের মন গড়া মতবাদ তো আল্লাহর বিপরীতে আল্লাহ হইলে একমাত্র হুকুম দেওয়ার অধিকার রাখেন রুল দেওয়ার অধিকার রাখেন ওইটার বিপরীতে যে আরেকজনের আইডিওলজি ফলো করলাম আরেকজনের নীতি আদর্শ আইন ফলো করলাম যার কারণে গিয়া আল্লাহর পজিশনের মানে হয়ে গেছে কি অর্থাৎ আল্লাহর বিপরীতে হেনে দাঁড় করানি হয়ে গেছে যার কারণে মানে শিরক হইছে ভেরি গুড ভাই এই যে কথাটা যে আল্লাহর আইনের বিপরীতে অন্য কোনো মানুষের আইন ফলো করা আল্লাহর মডেলের বিপরীতে অন্য কোনো মানুষের মডেল ফলো করা আল্লাহর আইডিওলজি বা ইজমের বিপরীতে অন্য কোনো মানুষের আইডিওলজি বা ইজম ফলো করা শিরিক এই কথা এই যে আইডিওলজি আমরা এই আইডিওলজি যদি কোনো হুজুরের হয় তো শিরিক হইব নি অবশ্যই এবং এই সমান কথাটা আল্লাহ কুরআনে কইছেন আমরা করাম না আপনারা বারবার আয়াত দেখাইছি সূরা তওবার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কইছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ মনে আছে নি আয়াত আল্লাহ কইছেন যে তারা আল্লাহরে বাদ দিয়া তারার আলিম হলরে এবং তারার ফির হলরে বানাইছে রব তো তারা কিভাবে আলিম এবং ফির হলরে রব বানাইছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা এক্সপ্লেইন দিছেন তারা যে বিধানগুলা দিত তারা ওগুলা মানিয়ে নিত আল্লাহর বিধান হচ্ছে তারা আল্লাহর বিধানের বিপরীতে যখন তারা আলিম হলে কোনো ফতোয়া দিত বা অ্যাডভাইস করতো ওইটারে তারা মানতো আল্লাহরটা বাদ দিয়ে হিডারে মানতো এইভাবে করলে শিরিক হয় আমরার সোসাইটির মানছি ইতা করণ নি আল্লাহর বিধান বাদ দিয়ে হুজুরের ফতোয়ার উপরে আমল করণ গড়ে গড়ে যেমন আল্লাহ রাব্বুল আলামিন সুদ হারাম করছেন হুজুরে কইছেন না 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 একটা করে কিনতে পারবে এখন মানছে কোনটা মানে মোস্ট অফ দা মানছে হুজুরেরটা মানে এরকম আরো অনেক আছে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন দলাদলি হইলো না গ্রুপ হইও না সেক্ট বানাইও না হুজুর কইছেন না 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 হাফ টু বানাই তুই ভাই মানছে কোনটা ফলো করেন
হুজুরটা ফলো করা